নমস্কার, কেমন আছেন সবাই? ভালোবাসা আর বাড়ির মানুষের ছোট ছোট আবদার পূরণ করা রান্নাঘর বাড়ির আবদারে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই। কি গো বৌমা, পাকা কাঁঠাল না খেয়ে এসব কি রান্না করছো? আরে পাকা কাঁঠাল দিয়ে আবার রান্না হয় নাকি? শাশুড়ি মায়ের কথাটা শুনে আমি হেসে বললাম, আজ শুধু কাঁঠাল খাওয়া নয় মা, কাঁঠাল দিয়ে বানাবো এমন একটা হারিয়ে যাওয়া পুরনো দিনের রান্না যেটা অনেকেই জানেন না, আবার যারা জানেন তারাও ভুলে গেছেন। আমের মরশুমের মতোই কাঁঠালের সময়টা বাঙালিদের জন্য ভীষণ আনন্দের। পাকা কাঁঠাল খাওয়ার পর অনেক সময় কাঁঠাল বেশি হয়ে যায়, সেটা আবার অনেকেই খেতে চান না, আবার অনেকেই ফেলে দেন। তবে যারা খেতে চান না, ফেলে না দেওয়ার আগে কাঁঠালের এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন। পাকা কাঁঠালের মিষ্টি স্বাদ আর মশলার নিখুঁত যুগলবন্দিতে তৈরি হয় এই ঐতিহ্যবাহী কাঁঠাল ঘাঁটা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম লুপ্ত প্রায় হারিয়ে যাওয়া সেই রান্না কাঁঠাল ঘাঁটা। আপনার দুপুরে ভোজের পাতে নিয়ে আসবে এক ভিন্ন তৃপ্তি। চলুন জেনে নেওয়া যাক সেই হারিয়ে যাওয়া অভিনব পদটির সহজ রেসিপি। রান্না করার সময় শাশুড়ি মা পাশে এসে দাঁড়ালেন। দেখি কেমন রান্না করছো? বলছেন যে আমাদের দেখুন এই রকম কাঁঠাল গাছ আছে, তার থেকে প্রত্যেক বছরই কাঁঠাল পেকে যায়, তার থেকে নিয়ে খাওয়া হয়, কিন্তু কোনোদিন এই রকম রান্না খাইনি। দেখি কেমন স্বাদ হয়, তাই বানা। এবছর প্রচুর পরিমাণে কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে। এটা একদম গাছ পাকা কাঁঠাল। তো এই গাছে পেকে কাঁঠালটা পড়ে গেছিল, তাই এটাকে আমাদের ভাঙা হচ্ছে, আর দেখুন কোয়াগুলোকে বার করে নেওয়া হচ্ছে। আমার এই ভিডিওটি যদি কোনো নতুন বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো, সবার আগে খুব সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে দেখুন কাঁঠালের কোয়াগুলো বার করে নিয়েছি আমি। দেখুন জাস্ট এই পরিমাণ কাঁঠাল নিয়ে নিয়েছি, এইটা দিয়েই আজকে রেসিপিগুলো বানিয়ে দেখাবো। তো কাঁঠালের কোয়ার ভেতরে আমাদের যে দানাটা থাকে, সেই দানাটা বার করে নিতে হবে। আপনারা যে পরিমাণ বানাবেন এই কাঁঠাল ঘাঁটা রেসিপিটি, সেটার কাঁঠালের পরিমাণ আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। তবে বন্ধুরা, কাঁঠালের ভেতরে যে আটিটা থাকে আর একটা কালো অংশ থাকে, সেইগুলো কিন্তু বার করে নিতে হবে। এটা কিন্তু সবাই জানেন, তাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কাঁঠালের কোয়া থেকে কাঁঠালের দানাগুলো বার করে কাঁঠালগুলো পরিষ্কার করে নিয়েছিলাম। আচ্ছা বন্ধুরা, বলে ফেলুন তো, আপনাদের এই কাঁঠাল খেতে কার কার ভালো লাগে না? আর যদি আপনার পরিবারে কেউ যদি থাকে কাঁঠাল ভালোবাসেন না, তাদেরকে কিন্তু এই রেসিপিটি করে খাওয়াবেন, তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। দেখুন কথা বলতে বলতে সমস্ত কাঁঠাল থেকে দানাগুলো বেছে পরিষ্কার করে নিয়েছিলাম। বেছে রাখা কাঁঠালগুলোকে সাইডে রেখে দিলাম। এবারে চলুন রান্নাটা শুরু করা যাক। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেলে 1 টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। লঙ্কাটাকে আগে একটু ভেজে নেব। লঙ্কাটা যখন একটু কালার চেঞ্জ হবে, তখন ফোড়নে দিয়ে দেবো 1/2 টেবিল স্পুনের মতন কালো সর্ষে। এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, তখন দিয়ে দেবো বেছে পরিষ্কার করে রাখা কাঁঠালের কোয়াগুলো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে সাঁতলে নিতে হবে। এখানে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচে রেখে এই কাঁঠালগুলোকে একটু সাঁতলে নিচ্ছি। যেহেতু কাঁঠাল ঘাঁটা বানানো হচ্ছে, তাই কাঁঠালগুলো একটু ঘেঁটেও দিতে হবে, তাতে এই রেসিপিটি খেতে ভীষণ ভালো লাগবে। কাঁঠালগুলোকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতন এইভাবেই তেলের সাথে একটু নাড়াচাড়া করে রান্না করে নিয়েছিলাম। এবারে খুব সুন্দরভাবে রান্না হয়ে গেলে, আর জলটা দেখুন একেবারে শুকিয়েও এসেছে, যেটা কাঁঠাল নিজস্ব থেকে ছেড়ে দিয়েছিল। এবারে দিয়ে দেবো কাঁঠালের স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। কাঁঠালটা যেহেতু হলুদ রঙের, তাই অল্প একটুখানি হলুদ দেবেন, তাতে কালারটা বেশ সুন্দর আসবে। নুন আর হলুদ দিয়ে বেশ ভালো করে এই কাঁঠালের সাথে
মিশিয়ে নিতে হবে। এঁচড়ের তরকারি তো আমরা অনেক রকম ভাবেই বানিয়ে খেয়েছি, তবে এইরকম পাকা কাঁঠালের তরকারি কি আপনারা আগে কোনোদিন খেয়েছেন? আর যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা পাকা কাঁঠালের কোন রেসিপিটি খেয়েছেন। আমি কিন্তু এই প্রথমবারই ট্রাই করেছি আর প্রথমবারই খাবো। তো কাঁঠালটা বেশ সুন্দর করে নুন হলুদ মেশানো হয়ে গেলে এবারে দিয়ে দেবো 1 মুঠো মতন ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে কিশমিশ দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। কিশমিশটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে আবারও একটু মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে কিছু ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারেন। এবারে ঢাকা চাপা দিয়ে কাঁঠালগুলোকে একটুখানি সেদ্ধ করে নেব। 2 মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। এবারে দেখুন কাঁঠালগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর একেবারে ঘাঁটা ঘাঁটা হয়ে গেছে। বন্ধুরা, আপনারা তো নানা রকমের চাটনি খেয়েছেন, তবে এইরকম পাকা কাঁঠালের চাটনি কি কোনোদিন খেয়েছেন? যদি না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করবেন, নয়তো অনেক কিছুই মিস করে যাবেন। সত্যি এটা রান্নার পর এতটাই অসাধারণ হয়েছিল খেতে যে এর স্বাদ মুখে লেগেছিল। এবারে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। আপনারা যে পরিমাণ মিষ্টি খাবেন সেই পরিমাণ অবশ্যই চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। যেহেতু কাঁঠাল একটা মিষ্টি ফল, তাই চিনিটা অবশ্যই মাথায় রেখে আপনারা পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। চিনিটা দিয়ে বেশ ভালো করে আবারও নাড়াচাড়া করে রান্না করে নেব। যতক্ষণ না চিনিটা মেল্ট হচ্ছে ততক্ষণ কিন্তু সমানেই রান্না করে নিতে হবে। চিনিটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে, কাঁঠালের মধ্যে ঢুকে গেছে। এবারে দিয়ে দেবো এই 1/2 কাপের মতন জল। এটা একটু গ্রেভি হলে ভালো হয়, খুব বেশি সময় লাগে না। জাস্ট এইভাবেই রান্না করবেন, খেতে কিন্তু অসাধারণ হবে। জলটা দিয়ে বেশ ভালো করে কাঁঠালটার সাথে মিশিয়ে নিয়েছিলাম। এবারে একটু ফুটে উঠলেই আমাদের তৈরি হয়ে যাবে লুপ্তপ্রায় পাকা কাঁঠালের এই চাটনিটা। গ্যাসের ফ্লেম ঠিক অফ করার আগে মুহূর্তেই এইরকম আমি অর্ধেক লেবুর রস দিয়ে দিয়েছিলাম, তাতে এই চাটনিটা খেতে ভীষণ সুস্বাদু হবে। লেবুর রসটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছিলাম। এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। লেবুর রসটা কিন্তু এখানে একদম গ্যাস ফ্লেম অফ করার আগেই দেবেন, আগে থেকে দেবেন না, তাহলে তেতো হয়ে যাবে, মোটেও খেতে ভালো লাগবে না। আর আপনারা চাইলে এখানে লেবুর বদলে একটু তেঁতুলের কাঠও ব্যবহার করতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। দেখুন আমার কাঁঠালের চাটনি বা কাঁঠাল ঘাঁটা একেবারেই রেডি হয়ে গেল। দেখুন কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে। শাশুড়ি মা তো কাঁঠালের চাটনিকে আমার প্রশংসায় পঞ্চমুখ হলেন, আর আমার রান্নার সফলতা এলো। বন্ধুরা, আজকের এই পাকা কাঁঠালের চাটনি কিংবা কাঁঠাল ঘাঁটা রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আর যদি আমার মতন করে এই চাটনিটা বানিয়ে থাকেন তাহলে তো খেয়ে কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের আজকের এই রেসিপিটি কেমন লাগলো। বন্ধুরা, আমার সাথে থেকে পাশে থেকে এতক্ষণ আমার এই কাঁঠাল ঘাঁটার রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।